হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে ডিনারের একটা থালি, যেখানে রয়েছে আমাদের সবার প্রিয় আলুর কয়েকটা রেসিপি, যেমন আলু পরাঠা, আলুর চপ এবং আলু মটর দিয়ে একটা পাতলা ঝোল। খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় এই রেসিপিগুলো। চলো চলে যাই সোজা কিচেনে। প্রথমেই দিয়ে দেবো কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল, গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, একটু পরিমাণ আদা কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে কিছুক্ষণ কুক করব, যতক্ষণ না পেঁয়াজ টমেটোগুলো একদম নরম হয়ে যায়। তারপর তার মধ্যে দিয়ে দেবো স্বাদমতো নুন, চিনি, ধনে, জিরে, লাল লঙ্কা, হলুদ এবং গরম মশলা গুঁড়ো। এবার মশলার সাথে পেঁয়াজ টমেটোটা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব এবং তার মধ্যে অ্যাড করে দেবো 4টে মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। ব্যাস স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ম্যাশ করে একটা আলু মাখা বা ভর্তা তৈরি করব। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেবো। এবার একটা বাউলে নিয়ে নেব 2 কাপ পরিমাণ মতো আটা, একটু পরিমাণ চিনি, স্বাদমতো নুন এবং 1/3 টিস্পুন বেকিং সোডা। দিয়ে দেবো অল্প পরিমাণ তেল। হাত দিয়ে সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপর একটু একটু করে জল অ্যাড করে একটা মোটামুটি টাইট ডো তৈরি করব। পরাঠার ডোটা প্রথম দিকে একটু টাইট রাখলে পরে সেট হয়ে একদম নরম হয়ে যায়। সবার শেষে তেলের আরেকটু কোটিং করে নেব এবং একটা সাইডে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। কড়াইতে আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল, একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে রাখার টুকরো এবং কয়েকটা কড়াইশুঁটি। একটু নেড়ে চেড়ে কুক করব। এবার দিয়ে দেবো একটু পরিমাণ কালো জিরে, একটু পরিমাণ চিনি এবং ক্রাশ করে রাখা কাসুরি মেথি। দিয়ে দেবো স্বাদমতো নুন, ধনে, জিরে, লাল লঙ্কা এবং হলুদ গুঁড়ো এবং তারপর দিয়ে দেবো 1/2 কাপের মতো জল। মিডিয়াম ফ্লেমে ঢেকে কিছুক্ষণ কুক করবো যতক্ষণ না আলু এবং মটরগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকা তুলে তার মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ ধনেপাতা এবং একটা স্প্যাচুলা দিয়ে কিছু আলু আমি ম্যাশ করে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেছে আমাদের আলু এবং মটর একটা সিম্পল পাতলা ঝোল। ঢেকে রেখে দেবো। এবার আলু মাখাটা ঠান্ডা হয়ে গেছে। আলু মাখাটা একটা প্লেটে নিয়ে সেখান থেকে ছোট ছোট বল আমি কয়েকটা তৈরি করে নিচ্ছি। কয়েকটা বল আমি একটু বড় সাইজ রাখলাম। সঙ্গে অ্যাড করে দিলাম ময়দা এবং জলের একটা পাতলা ব্যাটার এবং ব্রেড ক্রাম্বস। একটা আলুর বলকে প্রথমে ময়দার স্লারিতে ডিপ করব, তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। সম্পূর্ণ ব্যাপারটাতে একটা স্পুন ইউজ করলে সুবিধে হয়। ফার্স্ট কোটটা ভালোভাবে হয়ে গেলে পরপর কয়েকটা আমি এরকম কোট করে চপ বানিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো সেকেন্ড কোট। সেম ভাবে ময়দার স্লারিতে আমি ডিপ করে তারপর ব্রেড ক্রাম্বসে কোটিংটা লাগিয়ে নিচ্ছি। ডাবল কোট না করলে ভাজার সময় চপগুলো ভেঙে যেতে পারে, তাই সবসময় ডাবল কোট করাটা খুব দরকার। এইভাবে কয়েকটা আলুর বলকে আমি ডাবল কোট করে সাইডে রেখে দিলাম এবং পাশে কোট ছাড়াই কয়েকটা বল আমি পরাঠার জন্য তৈরি করে রাখলাম। আটার ডোটা একদম সফট হয়ে গেছে। বাস কিছুটা পরিমাণ নিয়ে নেব। তারপর এভাবে লেচি কেটে বাটি শেপ বানিয়ে তার ভেতরে আলুর পুরটা দিয়ে ভালোভাবে সিল করে নেব। একটা বেলন দিয়ে একটু লুজ আটা ইউজ করে রুটি শেপ করে নেব। যে কোনো সাইজেরই করা যেতে পারে, তবে রুটি শেপটাই আমার কাছে কমফোর্টেবল এবং ইজি করতে। গরম তাওয়াতে দিয়ে ঘি দিয়ে এপিট উল্টে ভালোভাবে পরাঠাকে ভেজে নেব। ঘিয়ের বদলে তেলও ব্যবহার করা যেতে পারে, তবে ঘি দিয়ে ভাজলে পরাঠাটা খেতে খুব দারুণ লাগে। বেশিক্ষণ ফ্রাই করব না, তাতে পরাঠাটা শক্ত হয়ে যেতে পারে। আমি একটু সফট পরাঠাই পছন্দ করি। গরম গরম পরাঠা তৈরি হয়ে গেছে। এবার দুটো চপ আমি ডিপ ফ্রাই করছি। মিডিয়াম ফ্লেমে তেলটাকে ভালোভাবে গরম করে একটা একটা করে আমি চপ ভেজে নিচ্ছি। একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলেই চপটাকে খুব আলতোভাবে উল্টে দেব। যখন দুটো সাইডই মোটামুটি ভালোভাবে ক্রিস্পি ফ্রাই হয়ে যাবে, তখনই চপগুলোকে তেল থেকে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমার আলুর চপ। সবকিছু রেডি। বাস ডিনারের জন্য থালা তৈরি করে নিলাম। আলু পরোটার সাথে আলু এবং মটর একটা পাতলা ঝোল এবং আলুর চপ। সঙ্গে সার্ভ করলাম ঘরে তৈরি করে রাখা রসুনের চাটনি। এটা রেসিপি আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। পরাঠা টক দই দিয়েও খাওয়া যেতে পারে, আবার বাদামের চাটনি দিয়েও খাওয়া যেতে পারে, যেটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।